সন্তান কোনো কাজে আসবে না, সম্পদও কোনো কাজে আসবে না। আসবে না কি? সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজ্জি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, কারোর কাছে যদি পুরা পৃথিবী ভরা সম্পদ থাকতো, কিয়ামতের ময়দানে সব কিছুর বিনিময়ে হলেও ওই ব্যক্তি আল্লাহর কাছে বাঁচার জন্য ফরিয়াদ করত। আল্লাহ বলেন, লা ইউখাযু মিনহা আদলুন। ওই দিন কোনো ঘুষ তোমাদের কাছ থেকে নেওয়া হবে। সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা আবাসায় বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ ওই দিন পলায়ন করবে, পালিয়ে যাবে, মিন আখিহি, তার ভাইকে দেখলে, ওয়া উম্মিহি, তার মাকে দেখলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার বাপকে দেখলে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি, তার যত সঙ্গী সাথী ছিল, বন্ধু বান্ধব ছিল, সবাইকে দেখলে পালিয়ে যাবে, ওয়া বানিহি, নিজের সন্তানকে দেখলেও পালিয়ে যাবে। লিকুল্লি মরিইম মিনহুম ইয়াউমা ইজিন শানুই ইউগনি, সবাই নিজে বাঁচার জন্য ইয়া নাফসি বলে চিৎকার করবে, কেউ কারোর দিকে চোখ তুলে তাকানোর সময় পাবে না। সূরা হজের 1 নাম্বার 2 নাম্বার আয়াত বের করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতা শাইউন আযীম। ও মানুষ, কিয়ামতের ময়দানে যেই ভূমিকম্প তৈরি হয়ে যাবে, এটা এমন মারাত্মক হবে। পরের আয়াতে বলেন, ওই দিন গর্ভবতী মা তার গর্ভের সন্তানের কথা ভুলে যাবে। যেই মা সন্তানকে দুধ পান করায়, দুধের সন্তানের কথা ভুলে যাবে, সবাই পাগলের মতো ছুটতে থাকবে। আল্লাহ বলেন, ওমা হুম বিসুকারা, কিন্তু এরা তো পাগল হয় নাই, তাহলে কেন দৌড়াচ্ছে? আল্লাহ বলেন, আল্লাহর আযাবের ভয়ে তারা ছুটে চলে যাচ্ছে। পেটের বাচ্চা আর দুধের বাচ্চার কথা মনে করার সময় পাচ্ছে না। সম্মানিত হাজরিন, তাহলে আল্লাহ বলেন, ডান হাতে যাদের আমলনামা, তাদের হিসাবটা হবে অত্যন্ত সহজ। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এরা হাসতে হাসতে পরিবারের কাছে চলে যাবে। আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, এরা মৃত্যু কামনা করবে, বলবে, আল্লাহ, এই আমলনামা না পেয়ে যদি মারা যাইতাম তাহলেই ভালো হতো। আল্লাহ বলেন, 2 কারণে তারা আফসোস করবে। এক হচ্ছে, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এরা পরিবারে সন্তান নিয়া, স্ত্রী নিয়া ব্যস্ত ছিল, আল্লাহর জিকির তাদের মাথায় আসে নাই। 2 নাম্বার, ইন্নাহু জন্না আল্লাইয়াহুর, এরা মনে করত আমরা এই পৃথিবীতে চিরকাল থাকবো, আমাদেরকে আর যাওয়া লাগবে। এমন লোক আছে কিনা? এমন লোক আছে, এরা মনে করেছে ক্ষমতা একবার পেয়েছি, 41 সাল পর্যন্ত থাকবো, ঠিক কিনা? ফিরাউন ছিল, আল্লাহ বলেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন এই পৃথিবীতে নিজেকে খুব বড় মনে করত। আর কি করত? আল্লাহ বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, সে এবং তার দলের লোকেরা এই পৃথিবীতে ওয়াস্তাকবারা, অহংকার করত, ক্ষমতার দাপট দেখাতো। হুয়া ওয়া জুনুদুহু, সে একা দেখাতো না, জুনুদ মানে হচ্ছে চেলাপেলা, জুনুদ মানে হচ্ছে সোনার ছেলেরা। আছে কিনা? কার কথা? সূরা কাসাস 21 নাম্বার সূরা 4 নাম্বার আয়াত, 28 নাম্বার সূরা 4 নাম্বার আয়াত, আল্লাহ বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু,
সে নিজে অহংকার করত এবং তার চেলা চামুন্ডারা অহংকার করত। ওয়াজন্নু আন্নাহুম ইলাইনা লা ইউরজাউন, আর সে মনে করত আমি আর কোনোদিন ক্ষমতা থেকে নামবো না, আমি সারা জীবন ক্ষমতায় থাকবো। ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা থেকে নামানোর মালিককে। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে একটু সময় দেই, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। কার কথা? আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কাফিরদেরকে মাঝে মাঝে ছাড় দেই, এইটা তাদের জন্য ভালো নয়, বরং ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ তাদেরকে একটু ছাড় দেই কারণ ইয়াজদাদু ইসমা, তাদের অপরাধটা যাতে বেড়ে যায়। আমি আল্লাহ তাদেরকে ছাড় দেই তারা যাতে করে আরো বেশি বেশি অপরাধ করে। অপরাধের মাত্রা যখন সীমা ছেড়ে যায়, আমি আল্লাহ তাদেরকে এমন ধরা ধরব, ওয়ালাহুম আযাবুম মুহিন। মুহিন মানে লাঞ্ছিত, অপমানিত করে আমি আল্লাহ তাদেরকে এমন লাঞ্ছিত করব, আমি আল্লাহ এমন অপমানিত করব, যাওয়ার সময় দাড়ি সেভ করে পালিয়ে যেতে হবে। কার কথা? আল্লাহ বলেন ফেরাউন এই পৃথিবীতে আলা ফিল আরদ, আলা মানে নিজেকে উপরে মনে করত। সে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। আল্লাহ বলেন আমি আল্লাহ মাঝে মাঝে গাদ্দারদেরকে ছাড় দেই। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, ও কাফিরের গোষ্ঠী, ও গাদ্দারের গোষ্ঠী, ও স্বৈরাচারের গোষ্ঠী, আমি আল্লাহ তোমাদেরকে 1 বছর 2 বছর 5 বছর 16 বছর পর্যন্ত সময় দিয়েছি, এইটা মনে করবা না খৈরন তোমাদের জন্য ভালো, বরং ইন্নামা নুমলি লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে এই ছাড়টা দিয়েছিলাম লিয়াজদাদু ইসমা, যাতে করে তোমাদের অপরাধ বেড়ে যায়। আর আমি আল্লাহ যেদিন ধরবো ওয়ালাহুম আযাবুম মুহিন, লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবা। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে মানুষ বাম হাতে আমলনামা পাবে 2 কারণ। কয় কারণ? 1 নাম্বার, পরিবারে তারা ব্যস্ত থাকবে, আল্লাহর কথা তাদের মনে পড়বে না। 2 নাম্বার, তারা মনে করবে এই দুনিয়া আমাদের সর্বশেষ জায়গা, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, মরে যাব, হাড় গোড় মাটির সঙ্গে মিশে যাবে, এটাই শেষ জীবন, আমাদেরকে আর উঠতে হবে। কিন্তু আমরা বিশ্বাস করি ওয়াল বাসি বাদাল মাউত, আমাদেরকে মৃত্যুর পরে আবার হাজিরা দিতে হবে। কার দরবারে? যেদিন তারা আমলনামা বাম হাতে পেয়ে যাবে, এদের আফসোস হবে কিনা বলেন? আল্লাহ তাআলা সূরা হক 25 নম্বর আয়াতে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু শিমালিহি বিশিমালিহি, যারা তাদের আমলনামা বাম হাতে পাবে, ফায়াকুলু, তারা আফসোস করে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি, হায় আফসোস, যদি আমলনামাটা আজকে না পাইতাম। এরা আফসোস করে, এই মাইকম্যান সাউন্ড কমে গেছে কেন? সম্মানিত হাজরিন, ভালো আছেন সবাই? আমার কথা বোঝা যায়? নির্ধারিত সময়ই ইনশাআল্লাহ শেষ করব। আমাদের এই কথাগুলো আমল করার দরকার আছে কি না? আল্লাহ বলেন যারা বাম হাতে আমলনামা পাবে এরা আফসোস করে বলবে ওয়ালাম আদরি হিসাবিয়া, আহারে আজকে যদি হিসাবটা না হইতো। এরা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমাদের সর্বশেষ অবস্থা হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। পৃথিবীর সবচেয়ে বড় শাস্তি হচ্ছে মৃত্যু, ঠিক না? পৃথিবীতে আপনাকে কেউ শাস্তি দিতে 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 সর্বোচ্চ কি করতে পারবে? মেরে ফেলতে পারবে। মৃত্যুর চাইতে আর কোনো বড় শাস্তি আছে? আছে নাকি বলেন?
নাকি ফাঁসি দেওয়ার পরে আবার জবাই করবে? এমন লেডি ফেরাউন ছিল কি ছিল না? আপনারা দেখেছেন, ফাঁসি দেওয়ার পরে আবার তার উপরে ক্ষোভ ঝাড়ার জন্য জবাই করেছে, আছে কিনা? পৃথিবীর সবচাইতে বড় শাস্তি হচ্ছে মৃত্যু। আর নবী বলেন মৃত্যু মুমিনদের জন্য হাদিয়া। সুবহানাল্লাহ। কারণ আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কুফার, এই দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য হচ্ছে বেহেশত। জেলখানা থেকে বের হইলে মানুষ খুশি হয় নাকি মন খারাপ করে? নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়া মুমিনদের জন্য কি? জেলখানা। জেলখানা থেকে বাঁচতে পারলেই আমরা আমাদের মাবুদের দিদার লাভ করব কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা আমাদের মাবুদের দিদার চাই কি চাই না? এই বাম হাতে যারা আমল নামা পাবে, এরা যখন দেখবে যে আমল নামায় ছোট বড় কিচ্ছু বাদ যায় নাই, যাবে নাকি? আল্লাহ তাআলা সূরা জিলজাল 99 নাম্বার সূরায় বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মিসকালা যাররা, যাররা পরিমাণ, পরমাণু পরিমাণও ভালো কাজ কেউ যদি করে সেটাও আমল নামায় ধরা পড়ে যাবে। আর পরমাণু পরিমাণ, সরিষার দানা পরিমাণও কেউ যদি খারাপ কাজ করে আল্লাহর ওই হিসাবের খাতায় পাওয়া যাবে কিনা বলেন? এরা দেখবে ছোট বড় কোনো আমল বাদ যায় নাই। এরা বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এরা বলবে এটা আবার কেমন কিতাব, ছোট বড় কোনো কিছুই বাদ যায় নাই। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, এই পৃথিবীতে তারা যেই আমল করছে সব কিছু ওই খাতার মধ্যে তারা দেখতে পারবে। বলেন সুবহানাল্লাহ। অপরাধীরা কি অপরাধের কথা স্বীকার করে? বলেন, কেউ কি অপরাধের কথা স্বীকার করে? এই গাদ্দারেরা আল্লাহর ওই আমল নামা দেখে অস্বীকার করবে। নাউজুবিল্লাহ। বলেন, গুনাহের কথা স্বীকার করা ভালো নাকি অস্বীকার করা ভালো? কথা বলেন। আল্লাহর নবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার। গুনাহ ছাড়া মানুষ আছে? নবী বলেন প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন, তবে ভালো গুনাহগার ওই ব্যক্তি যে তওবা করে। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর একটা হুকুম অমান্য করেছে কি করে নাই? আদম এবং হাওয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ অর্ডার করলেন তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো, যা মন চায় সেটাই খাও। লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার কাছে যাইও না, গাছটার কাছে যাইও না। কিন্তু তারা গিয়েছেন, কিন্তু আল্লাহ যখন বলেছে এই আদম তোমাকে নিষেধ করেছিলাম, তাহলে কেন গেলা? সাথে সাথেই দোয়া পড়েছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। আর ইবলিসকে আল্লাহ অর্ডার করেছে উসজুদুলি আদম, সব ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করে। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ জিজ্ঞেস করেছে মা মানা আকা, কে তোকে নিষেধ করলো, কে তোকে বাধা দিল? আমি আল্লাহর হুকুম দেওয়ার পরেও কেন তুই আদমকে সিজদা দিলি না? সে কিন্তু ভুল স্বীকার করে নাই, সে বলছে আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে ভালো। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আদমকে বানিয়েছেন মাটি থেকে। আগুন জ্বালালে উপরে ওঠে আর মাটিকে নিক্ষেপ করলে নিচে চলে যায়। সুতরাং আমি তার চাইতে উপরে, আমি উপরের হয়ে নিচের আদমকে সিজদা করতে পারি। আল্লাহ বললেন তুই আজকে থেকে রজিম, শয়তানির
রজিম, তুই বিতাড়িত, তুই মরদুদ, তুই এখান থেকে চলে যা। আমি আল্লাহর হুকুম অমান্য করে, অহংকার করে আল্লাহর জান্নাতে থাকা যাবে? দুনিয়ায় থাকলে অহংকার করা যাবে না। সূরা রহমানে আল্লাহ বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও মানুষ এবং জিন জাতি, যদি আল্লাহর সীমানা বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার তোমাদের সুযোগ থাকে, সামর্থ্য থাকে, শক্তি থাকে, তাহলে চলে যাও। আল্লাহ বলেছেন না, আমি আল্লাহর এরিয়া ছেড়ে কোথাও যেতে পারবা? তাহলে আমার জমিনে থাকতে গেলে আইন মানতে হবে কার? আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। একমাত্র আইনদাতা, বিধানদাতা আমার আল্লাহ। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, অপরাধীরা অপরাধের কথা অস্বীকার করবে। এরা যখন আমল নামায় দেখবে যে ছোট বড় কোনো আমলই বাদ যায় নাই, কোন জায়গায় কি করছে সব যখন তাদের সামনে উন্মুক্ত হয়ে যাবে, এরা অস্বীকার করবে। আল্লাহ বলেন যে তোরা যে অস্বীকার করবি এটা আমি আগেই জানি, কারণ তোরা গাদ্দার, তোরা অপরাধ স্বীকার করবি না। এজন্য আমি আল্লাহ তোদের অপরাধের প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ বলেন তোমার রবের অর্ডার হয়ে যাবে, জমিন সাক্ষী দেবে। কোথায় গিয়ে পাপ করেছো জমিন সাক্ষী দেবে, ঠিক কিনা বলেন? কোথায় গিয়ে জেনা করেছো, কোথায় গিয়ে কোন অপরাধ করেছো? ওই রোকেয়া ভার্সিটির গেটে আবু সাইদকে গুলি করা হয়েছে। এই পৃথিবীর জমিনে যদি বিচার না হয়, ওই গেট আল্লাহর দরবারে সাক্ষী দেবে কিনা বলেন? কাশিমপুর কারাগারে হাজার হাজার আলেমকে নির্যাতন করেছ, আল্লামা সাইদিকে যেই ফাঁসির কাস্টে তোমরা যেই জেলখানায় রেখেছ, ওই জমিন সাক্ষী দেবে কিনা বলেন? জমিন সাক্ষী দেবে। আল্লাহ বলেন এক নাম্বার সাক্ষী হচ্ছে জমিন, জমিনের আল্লাহ জবান খুলে দেবে। দুই নাম্বার সাক্ষী প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ৩৬ নম্বর সূরা ইয়াসিন ৬৫ নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে তালা মেরে দেব। মুখ কোনো কথা বলতে পারবে না, মুখ চাপাবাজি করতে পারবে না, সাংবাদিকের সামনে বসে মিথ্যা কথা বলতে পারবে। পিছনে লক্ষ কোটি টাকা বিদেশে, সাংবাদিকদের সামনে উন্নয়নের জোয়ার, ঠিক না? মুখ কোনো চাপাবাজি করতে পারবে না। আল্লাহ বলেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে আটা মেরে দেব, মুখ কোনো কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সাক্ষী দেবে। এই হাত দিয়ে কার উপরে অন্যায় ভাবে আঘাত করেছো, হাতের আল্লাহ জবান খুলে দেবে। টেবিলের তলে কার কাছ থেকে হাত দিয়ে ঘুষ নিয়েছো, হাত বলতে পারবে কি পারবে না? এই হাত দিয়ে কলমের খোসায় কাদের বিরুদ্ধে রায় দিয়েছো, কাদের বিরুদ্ধে কলম ধরেছো, অন্যায় ভাবে স্বাক্ষর করে মানুষের সম্পদ আত্মসাৎ করে কি করে না? আল্লাহ বলেন তোমাদের হাত সাক্ষী দেবে। ও আরজুলুহুম, তোমাদের পা সাক্ষী দেবে। পা দিয়ে সিনেমা হলে গিয়েছো, মমতাজের গান শুনতে গিয়েছো, নাকি তাফসির মাহফিলে গিয়েছো, এই পা আল্লাহর দরবারে সাক্ষী দেবে। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন তোমাদের চামড়াও তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার যে সাক্ষী হাজির করবেন, ফেরেশতা দুই কাঁধে আছে কিনা। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদেরকে সংরক্ষণ করে রাখার জন্য ফেরেশতা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো এটা ফেরেশতারা জানে কি জানে না? ফেরেশতারা সাক্ষী দেবে। ৪ নাম্বার সাক্ষী নবী স্বয়ং সাক্ষী দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীর হুকুম, নবীর সুন্নাহ মেনেছি কি মানি নাই, এটা সাক্ষী দেবে কে? সম্মানিত হাজিরিন, কোরআন দিয়ে দেশ চলুক এটা চাই কি চাই না? যারা মনে করে কোরআন সেকেলে হয়ে গিয়েছে,
ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে দেশটাকে 1500 বছর পিছিয়ে নিয়ে যাবে, এমন কথা বলে কি বলে না? যারা মনে করে কোরআনটা অচল হয়ে গেছে, কোরআন দিয়া দেশ আর চলতে পারে না, কোরআন ওই 1500 বছর আগে চলতো, এই আধুনিক সমাজে কোরআন আর চলে না। আল্লাহ বলেন এই কথা যারা মনে করে, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ নিজেই বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কার কথা? আল্লাহ বলেন পবিত্র কোরআনের 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান, 30 নম্বর আয়াত। আল্লাহর আদালতে আল্লাহ মামলা দায়ের করবে। আল্লাহকে বলবে ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল আল্লাহর দরবারে মামলা দায়ের করে বলবে ইয়া রাব্বি, ও আমার রব, ইন্না কওমি, এই যে আমার জাতি, আমার উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনটাকে পরিত্যক্ত, পরিত্যাজ্য, সেকেলে পুরাতন গ্রন্থ হিসাবে গ্রহণ করেছিল। এরা মনে করেছিল যে কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব। এরা মনে করেছিল কোরআন শুধুমাত্র কেউ মারা গেলে মাথার কাছে বসে পড়ার কিতাব, কোরআন দিয়া দেশ চলে না। যারা এটা মনে করে স্বয়ং নবী বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। আমরা কি নবীর বাদীর আসামি হতে চাই? যেই নবীর সুপারিশ ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবো না। সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে নাক কান দিয়ে পড়বে। মানুষ পানির তৃষ্ণায় পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি দেওয়ার মতো আপনজন খুঁজে পাওয়া যাবে। ওই দিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন কি থাকবেন না? যেই নবীর হাতের পানি আমরা প্রার্থনা করি, ওই নবী যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তাহলে মানুষ যখন অস্বীকার করবে, আল্লাহ সাক্ষী দাঁড় করবেন। 1 নাম্বার সাক্ষী জমিন সাক্ষী দেবে, 2 নাম্বার সাক্ষী তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, 3য় সাক্ষী ফেরেশতারা সাক্ষী দেবে, 4র্থ সাক্ষী স্বয়ং নবী সাক্ষী দেবে। ঠিক কিনা বলেন? নবী নাই, নবীর ওয়ারিস কারা? ওয়ারাসাতুল আম্বিয়া কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই নবীদের উত্তরসূরি। ঠিক কিনা? আমরা উত্তম জাতি, কুনতুম খয়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, কারণ নবীদের কাজ তোমাদেরকে করতে হবে। সুতরাং যেই জামানায় নবী নাই, ওই জামানার নবীর ওয়ারিস আলেমরা। সুতরাং যারা আলেমদেরকে কষ্ট দেয়, আলেমদেরকে নির্যাতন করে, আলেমদেরকে অপমান করে, আলেমদেরকে জেলখানায় রাখে, আলেমদেরকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে, আলেমদেরকে রাজাকার বানায়, আলেমদেরকে নির্যাতনকারী বানায়, তাদের বিরুদ্ধে এই নবীর ওয়ারিস, আল্লাহর রাসূলের ওয়ারিস, এই উলামায়ে কেরাম আল্লাহর দরবারে সাক্ষী দেবে কি দেবে না বলেন? সুতরাং এই সাক্ষী আমাদের পক্ষে যাওয়া দরকার নাকি বিপক্ষে? পক্ষে যদি আমাদের সাক্ষী যায়, এই আলেম ওলামাদের সঙ্গে থাকতে হবে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা, আল্লাহ তাআলা আমল নামা দেওয়ার পরে ওজনের বাটখারা মিজান স্থাপন করবেন কি না বলেন? আল্লাহ তাআলা ওজন দেবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা কারিয়ার মধ্যে বলেছেন যে ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে এরা আল্লাহর জান্নাতে যাবে, আর যাদের ওজনের পাল্লাটা হালকা হয়ে যাবে এদের জন্য ধ্বংস অপেক্ষা করছে কিনা করেন বলেন?